আসেন, ঠিক আছে, কথা বলে আমাদের একটা জানান। যদি ওটা আমাদের হয় তাহলে আমরা তো আপনার সব শান্তিপূর্ণভাবে, না হয় তাহলে আমাদের পথ আমাদের ঠিক আছে। আমি একটু কথা বলি। তোমার নাম কি? আলমগীর। তুমি এখানে কি কি করো? আমি এখানে লাইনম্যান, সিরিয়াল দিই। সিরিয়াল। আচ্ছা, সিএনজি ভাড়া কত? আমাদের বর্তমান ভাড়া হলো গাজীপুর থেকে মাওনা রাস্তা ভাড়া কত? ভাড়া 40 টাকা নেই। 40 টাকা। আসলে মূলত এখানে রাস্তা কতটুকু? 10 কিলোমিটার রাস্তার ভাড়া কত? 10 কিলোমিটার রাস্তার ভাড়া 35 টাকা ছিল। এখন ওই রাস্তা ঘুরে যাওয়ার কারণে গাড়ি যখন ঘুরে যেত তখন ভাড়াটা 40 টাকা হয়েছে, যাত্রীরাই দিছে। আচ্ছা, এখান থেকে গাজীপুর এই স্ট্যান্ড থেকে কেউ কি 10 টাকা চাঁদা কেউ নেয়? না না না, আমি কাউকে চাঁদা দিই নাই। আচ্ছা, যদি চাঁদা নেয় তা বা চায়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ছাত্র সমাজকে অবগত করবেন। তারা তারা দেখবে, কিন্তু অবশ্যই ভাড়াটাকে কমাইয়া মানুষের সীমার মধ্যে নিয়ে আসতে হবে। মানুষ যাতে দিতে পারে স্বাচ্ছন্দ্যে, সেই জায়গায় নিয়ে আসতে হবে। তার দাবি জানাচ্ছে ছাত্র সমাজ। এখন আপনার কি অভিমত? না, আমি অবশ্যই ছাত্র সমাজের সাথে, আমি না শুধু গোটা ছাত্র সমাজের সাথে ড্রাইভারদের সাথে আলাপ করুন, তাদের একটা পরামর্শ 5 থেকে 10 মিনিট টাইম নেন। আপনার ড্রাইভার যারা আছে ড্রাইভারের সাথে বসেন, এতে কোনো কিছু সিরিয়াল চলবে না। আমরা এই জায়গায় দাঁড়াইতেছি, আপনি প্লিজ আমাদের বলবেন, মানে কথা বলেন। দুই একটা গাড়ি যেগুলো পড়ছে এগুলো চলে যাক, এগুলো তো জনসাধারণের অসুবিধা করে লাভ নেই। আমাদের যে দাবি, আবার বলে দিচ্ছি, আমাদের যে দাবি, জনগণের দাবি, ছাত্র সমাজের দাবি, গাড়ি ভাড়া গাজীপুর টু মাওনা 30 টাকা। ঠিক আছে, আমরা ছাত্ররা কারো স্টুডেন্ট ভাড়া এটা নামাই না, আজকে আমরা যাইতাছি না কাকা। এখন আমার নাম এখানে যাবো না, দরকার আমরা সেনাবাহিনী সরপূর্ণ হবো। ঠিক আছে, বাবারে তোমরা আপনি জানো না, কথা বলেন, দিছি 30 টাকা ভাড়া করবো না, আমরা রাস্তা ব্যারিকেড দিব, আমরা এখানে অনশন করবো, আমরা বসে করবো, তবু আমাদের ভাড়া 30 টাকা করতে হবে। দাবি আমাদের একটাই, মানতে হবে, ভাড়া 30 টাকা করতে হবে। আমাদের দাবি, সিএনজি ভাড়া 30 টাকা। আমাদের দাবি, সিএনজি ভাড়া 30 টাকা। আমাদের দাবি, সিএনজি ভাড়া 30 টাকা। সিএনজি ভাড়া 30 টাকা।